একটা স্টেটমেন্ট এনাফ, কারণ ওই ডিসিডিবি তখন করেন নাই, তখন কিন্তু উনি বলছেন আত্মহত্যা করেছে, মামলা এতদিন দীর্ঘায়িত হয়েছে ডিসিডিবি। কিন্তু এখন এই যে বোধহয় 2 বছর 3 বছর আগে এনটিভিতে উনি একটা সাক্ষাৎকারে বলেছেন আমি তো লাশ নামাই নাই, আমার পুলিশের লোক তো নামাই নাই। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওই সুরতহাল রিপোর্টে ডাউট আছে, তাহলে তো মামলা এখানেই খতম, এরপরে কেন অগ্রসর হয়? তাহলে তো এটা হত্যা, এটা তো আত্মহত্যা না। আমি মা বাবা আমরা লাশ নামাবো, প্রত্যেকটা সুইসাইডাল কেসে আমি রাজনীতি করি, আমার আত্মীয় স্বজন আছে, বহু মানুষ মারা গেছে দেখছি, ঝুলে আছে, কেউ মা বাবা ধরতেছে না, পুলিশ আসবে নামাবে। সেখানে কোন ক্ষমতা বলে, কোন ক্ষমতা, এত বড় ক্ষমতা যারা খুন করলো, খুন করে দড়ি টানায় রাখছে, দড়ি এখনো কাটা আছে সোজা, দড়িটা কই? 3টা দড়ি সালমান শাহ মরার জন্য কি 3-4টা দড়ি একখানে গুই করছে? অথচ 164-এ বলা হয়েছে যে ডন কোমরের মধ্যে দড়ি বেঁধে জ্যাকেট পরে বাসায় ঢুকছে। এই রিজভি বলছে, রিজভিকে গুলিস্তান থেকে নিয়ে আসছে, প্রথম কম টাকা দেওয়া হয়েছিল, রিজভি মানে নাই, এই ডন মানে নাই। রিজভিটাই 164-এর একজন আসামি, সে 1 বছর জেল খেটে জেল থেকে বের হয়ে এসে নাকি লন্ডন চলে আসছে। এখানে আপনাদের প্রশ্নে মাঝখানে ব্রেক করছি, রিজভি লন্ডন আসলো কিভাবে? সে বলতেছে প্লেন চ্যাটার করে চলে আসছে, বাংলার একটা দরিদ্র গরিব ছেলে যার ব্যাংকের, তাকে আমার বাসায় ধৃত ঢুকছে, আমার বাসায় সে